রাজশাহী মেডিকেলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় মেঝে এবং করিডোরে থাকতে হচ্ছে রোগীদের। এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ড চালু করার কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ অর্থের অভাবে মশক নিধন কার্যক্রম চালাতে পারছে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করার দাবি নগরবাসীর। ডেঙ্গু রোধে সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার প্রতিবেদন। দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহী মেডিকেলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 141 জন। তবে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা জোন না থাকায় মেডিসিন ওয়ার্ডের মেঝে ও বারান্দায় চিকিৎসা দেয়া হচ্ছে। এই অবস্থায় উৎকণ্ঠায় রোগী ও স্বজনরা। ওদের খুব মশা সন্ধ্যা লাগলে মশার জ্বালায় বসায় যায় না, এত পরিমাণ মশা। ও বেড পাইনি, আসে দেখছি রোগী বেডে ছিল, বারান্দাতে অসুবিধা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর সংখ্যা বাড়তে থাকলে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করা হবে। আমাদের পরিচালক মহোদয় সর্বাত্মক প্রস্তুত রয়েছেন। ওনার নির্দেশনায় আমরা ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডও প্রস্তুত রেখেছি। যদি রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, আমরা ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডে রোগীগুলো স্থানান্তর করব। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও নগরীতে মশক নিধন কার্যক্রম চোখে পড়ে না। নগরবাসী বলছেন, সন্ধ্যা হলেই মশার উপদ্রবে বাইরে থাকা দায়। দিনের বেলাতেও ঘরে কয়েল জ্বালাচ্ছেন অনেকে। মশার ওষুধ তো দেয় না, মশা তো প্রচুর মশার জন্য তো আপনার বসা যায় না। এত মশা যে 4টা-5টা বাজলে মনে হয় যে রাস্তাঘাটে বসা যায় না। এদিকে অর্থের অভাবে মশক নিধনের সরঞ্জাম কেনা যাচ্ছে না বলে দাবি নগর কর্তৃপক্ষের। যে পরিমাণ অর্থ দরকার ছিল, সেই অর্থ অধিকাংশ নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে ঘাটতি আছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ করার জন্য যে তেল টেলানোর যে ফগার মেশিন দিয়ে যে করতে হয়, আর সেগুলো পর্যাপ্ত বরাদ্দ নাই। মহামারী আকার ধারণ করার আগেই দ্রুত মশক নিধন কার্যক্রম চালু করার দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।